আজকে আমি দেখাবো পোর্টেবল টেবিল ভাইস। দেখতে পাচ্ছেন আমার কাছে যে পোর্টেবল টেবিল ভাইসটি রয়েছে, জয়ের মুখের মাপটি হচ্ছে 2 ইঞ্চি এবং জটি যখন খোলা হয় তখন মুখের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হচ্ছে 2.5 ইঞ্চি। আমার কাছে একটি লম্বা কাঠের টুকরা রয়েছে। কাঠের টুকরাটি হাত দিয়ে ধরে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে গেলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ড্রিল বিটটি স্লিপ করে আপনার হাতে লেগে যেতে পারে অথবা নির্দিষ্ট জায়গায় ছিদ্র নাও হতে পারে। দেখতে পাচ্ছেন আমার কাছে যেই পোর্টেবল টেবিল ভাইসটি রয়েছে, এই টেবিল ভাইসের মাধ্যমে কাঠের টুকরাটি শক্তভাবে আটকে ড্রিল মেশিন দিয়ে এটিকে ছিদ্র করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই লম্বা কাঠের টুকরাটি খুব শক্তভাবে টেবিল ভাইসের মাধ্যমে আটকে দিয়েছি। টেবিল ভাইসের মাধ্যমে আটকে কত সহজে কাঠের টুকরাটি ছিদ্র করতে পারলাম। আমার হাতে যে কাঠের রিংটি দেখতে পাচ্ছেন, এটির ভিতরের অংশটি ফিনিশিং ভালো না। এই টেবিল ভাইসের মাধ্যমে আটকে খুব সহজে এর ভিতরের অংশটি এর ফিনিশিং দিয়ে আপনাদেরকে দেখাবো। ড্রিল মেশিনে সাইন পেপার বা সিরিজ কাগজের মাধ্যমে খুব সহজেই এর ফিনিশিং দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই পোর্টেবল টেবিল ভাইসের মধ্যে এই গোল্ড রিংটি আটকে খুব সহজেই কাঠের ফিনিশিং দিতে পারলাম। এই নাটটি দেখতে পাচ্ছেন, এটি খুব শক্তভাবে আটকে রয়েছে। এখন টেবিল ভাইসের মাধ্যমে আটকে এটিকে রেঞ্জের মাধ্যমে সহজেই খুলে ফেলব। এই ধরনের ছোটখাটো কাঠের টুকরা হাত দিয়ে ধরে দিয়ে সঠিকভাবে কাটা যায় না, সেই ক্ষেত্রে হাতে ব্যথা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই পোর্টেবল টেবিল ভাইসের মধ্যে কাঠের টুকরাটি আটকে খুব সহজেই এটিকে সয়ের মাধ্যমে কেটে ফেলতে পারি। টেবিল ভাইসের মাধ্যমে আটকে কত সহজে কাঠের টুকরার ছোট অংশ সয়ের মাধ্যমে কেটে ফেললাম। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। এই পোর্টেবল টেবিল ভাইসের আরেক পাশে এই অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যানভিল। এটির উপর লোহা, তামা, পিতল যে কোনো ধরনের বস্তু রেখে হাতুড়ি দিয়ে পিটিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যায়।
আমার হাতে যে ড্রিল চাকটি দেখতে পাচ্ছেন এই অংশটি স্ক্রুর মাধ্যমে খুব শক্তভাবে আটকে আছে। অনেক রকম চেষ্টা করে এটিকে খুলতে পারি নাই। এখন আমি পোর্টেবল টেবিল ভাইজের মাধ্যমে আটকে এটিকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ড্রিল চাকের সাথে খুব শক্তভাবে স্ক্রুটি আটকে আছে। এই মরিচা পড়া স্ক্রুটি কত সহজেই খুলে ফেললাম। আমার হাতে রাউন্ড সটি দেখতে পাচ্ছেন, এটিও মরিচা পড়ে স্ক্রুটি আটকে গেছে। প্লায়ার দিয়ে ধরে স্ক্রু ড্রাইভার দিয়ে চেষ্টা করে দেখলাম, খুলতে পারছি না। দেখতে পাচ্ছেন প্লায়ারের দাঁতের সাথে ঘষা খেয়ে এর বডিতে দাগ পড়ে গেছে, তারপরও স্ক্রুটি খুলতে পারি নাই। এখন আমি টেবিল ভাইজের সাথে আটকে স্ক্রুটি খোলার চেষ্টা করব। লোহা, পিতল, তামা বা অ্যালুমিনিয়ামের তৈরি পাইপ পোর্টেবল টেবিল ভাইজের সাথে আটকে খুব সহজেই হ্যাকসর মাধ্যমে কাটা যায়। দেখতে পাচ্ছেন কত সহজেই সঠিকভাবে পাইপের ছোট এক অংশ কেটে ফেললাম। এই ধরনের পোর্টেবল টেবিল ভাইজ বাসা বাড়িতে থাকলে কাজ করা অনেক সহজ হয়ে যায়।